আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমা ফিরোজ কুকিং। আজকে করব মাছের মাথার ঘন্ট। বাসায় মাছ নিয়ে আসলে আমরা মাছের পিসগুলো আগেই রান্না করে ফেলি, মাথাগুলো থেকেই যায়। কিন্তু আমি যেভাবে বাসায় রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি দুটো মাছের মাথা নিয়েছি। মাছের মাথাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। এবার একটা মশলা তৈরি করব। আমি শুকনো খোলায় কয়েকটা মরিচ ভেজে নিব। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব। বেরেস্তা আমার হয়ে গিয়েছে। এবার ব্লেন্ডার জারে একে একে সব মশলা দিয়ে দিব। ভাজা কাঁচা মরিচ, শুকনো একটা মরিচ, আদা, রসুন সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে নেব। এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আগে থেকে লবণ হলুদ দিয়ে মাছগুলো মেখে রেখেছিলাম, সেগুলো এবার ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিব। একই কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়ো ও ভাজা জিরা ধনিয়ার গুঁড়ো। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে দেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে আমি এর মধ্যে দিয়ে দিব কিছু টমেটো দিয়ে আবারও ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এরপর দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এগুলো ভালো করে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার এখানে কড়াইটা ছোট হয়ে গিয়েছে, অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি ঢেলে নিব। এবার ঢাকনা দিয়ে আমি রান্না করব। রান্নার মাঝে ঢাকনা খুলে আবারও একটু কষিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখবো। ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবো যতক্ষণ না ঝোলটা আমাদের গাঢ় হয়ে আসে। এবার ঢাকনা খুলে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দেওয়ার পর আমি চুলাটা অফ করে দিব। এবার নামিয়ে পরিবেশন করব। যদি আপনাদের রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।